এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. آية أخرى وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. শ্রেষ্ঠ তুমি রসুল হয় এলে তুমি ধরাতনে, তাই তো ইহুদিরা করলো দুশমনি, দিনের দাওয়াত
বলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চেয়ে অধিক সুন্দর আমার নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله أول آخر يا الله ظاهر باطن يا الله حاضر ناظر يا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের করুণা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, তিনি একক, তিনি বেনিয়াজ, তিনি সর্বে গুণে গুণান্বিত। তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম, মানুষ তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চির প্রতিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, হুয়াল আউয়ালু, তিনি প্রথম থেকে আছেন এবং শেষ পর্যন্ত তিনি থাকবেন। তিনি প্রকাশ্যে, তিনি গোপন এবং সবকিছুই জানেন। এই পৃথিবী শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বাকি থাকবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই শেষ হয়ে যাবে, কিন্তু একমাত্র বাকি থাকবে আপনার আমার আল্লাহ।
তার হাতে সবকিছু, তার কোনো তন্দ্রাও নাই, তার কোনো ঘুমও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না। আমরা যেভাবে ঘুমাই এভাবে আল্লাহ ঘুমান না। যদি আল্লাহ ঘুমাতেন তাহলে অসুবিধা কি হতো? হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ গো আপনি কি ঘুমান না? বলেন না সুবহানাল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য বলা হয় মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কথা বলতেন। আল্লাহ বলেন, ও মূসা, আজকের আমি তোমার কথার জবাবটা দিব না। মূসা আলাইহিস সালামের হাতে 2টা পানি বোতল কাচের পাত্র দিয়ে দিলেন। ও মূসা, এই পাত্র যদি কোথাও তুমি রাখবে না, আগামীকাল তুমি আমার কাছে এনে হাজির করে দিবে। মূসা আলাইহিস সালাম পানি ভর্তি পাত্র নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মূসা আলাইহিস সালামের চোখে একটু তন্দ্রা এসে, ঘুম না, একটু তন্দ্রা, ঘুমের ভাব আছে। আর এক হাতের সাথে আর এক হাত ধাক্কা লেগে কাছের পাত্র করে ভেঙে চুরমার হয়ে গেছে। পরের দিন আল্লাহর কাছে যেয়ে বললেন, আল্লাহ গো উত্তর দিতে হবে না, উত্তর আমার বুঝো হয়ে গেছে। আল্লাহ বলে, মূসা, আমি যদি ঘুমাইতাম তাহলে এক আসমানের সাথে আর এক আসমান, এক গ্রহের সাথে আর এক গ্রহের ধাক্কা লেগে টাক লেগে ভেঙ্গে চুরে নশ্বর জগৎ সব শেষ হইয়া যাইত। আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, সব কিছু তারা একটা দিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব তারা একটা দিন, সবাই তার কথা শুনে। আসমান আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর হুকুম মোতাবেক চলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর কথা শুনে, চন্দ্র আল্লাহর কথা শুনে। সূর্যকে হুকুম করেছে পূর্ব দিক থেকে তুমি উদিত হবে, পশ্চিম দিকে তুমি অস্ত যাবে। ঠিক সময় হুকুম মোতাবেক উদিত হচ্ছে, অস্ত যাইতেছে। কোন সময় রাত গভীর 12টা 1টার সময় সূর্য হাজির হয়ে বলে না আমি এখন উদয়িত হব। আবার 3 12টা 1 মিনিট সময় রাত হাজির হয়ে বলে না আমি এখন রাত হব। সবাই আল্লাহর হুকুম মোতাবেক চলে, কেউ আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সাত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর হুকুম মোতাবেক চলে, সবাই আল্লাহর কথা মানে, সবাই আল্লাহর হুকুম পালন করে, সবাই আল্লাহ পাকের তাসবিহ পাঠে রত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকিন্না তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা হয়তো তাদের ভাষা বুঝো না, তোমরা তাদের জিকির বুঝো না, সবাই আল্লাহর হুকুম মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদর করে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন এই পৃথিবীতে বসে সারা জীবন ভর আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ কোনদিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে পিটাইয়া সোজা করবে না। নবীজিকে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে মানুষদেরকে হেদায়েতের জন্য, কিন্তু তাকে তারকা করে পিটিয়ে পিটিয়ে লোক সোজা করার জন্য তিনি দুনিয়াতে তাকে পাঠান নাই। কিন্তু অন্য প্রাণী দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই তাদের জীবনই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ তাসবিহ পড়া, এটাই হলো তাদের জীবন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রকাশকুল কুতুবুল কিতাবের ভিতরে তিনি বলছেন যে মানুষ এবং জিন ছাড়া অন্য যত প্রাণী আছে ওদের রূহ হলো আল্লাহর জিকির। ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দি করে, ততক্ষণ পর্যন্ত ওরা জীবিত থাকে। যখনই তারা আল্লাহর জিকির বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে তাদের রূহ কবজ করা হয়।
কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি আমল করে কি আমল করে না এটা আমি পর্যবেক্ষণ করতেছি। কিন্তু সাথে সাথে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে না। পূর্বের যুগে বিভিন্ন জাতি বিভিন্ন কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত উল্টাই দিয়েছেন। ফিরআউন, নমরুদ এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীর কারণে আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব এসে গেছে। জিবরাইলকে পাঠাই দেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবের কাছে গিয়ে প্রস্তাব দাও, তার ওফাতের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো তার দাফন হবে আরশে আজিমে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলল, হুজুর শুভ খবর নিয়ে আসছে। কি খবর? হুজুর আপনার ওফাতের পরে আপনার দাফন হবে আল্লাহর আরশে আজিমে। আমার আপনার আমি বললেন, জিবরাইল খবরটা অত্যন্ত দামি খবর, তবে আমার কিছু বলার আছে, আমার কিছু চাহিদা আছে, আমার কিছু কথা আছে। তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার উম্মতের দাফন কোথায় হবে। আল্লাহ বলে দিলেন, জিবরাইল বলে দাও আমার বন্ধু কি জানিয়ে দাও তার উম্মতের দাফন তো হবে দুনিয়ায়। আমার নবী বলেন, জিবরাইল আল্লাহকে বলে দাও আমি আমার উম্মতের সাথে ওই মদিনায় মুনাওয়ারায় রওজায়ে আতহারি অবস্থান করতে চাই। আমি যদি মদিনা থেকে চলে যাই, আরশে আজিমে চলে যাই, হয়তো আল্লাহ পাক গজব দিয়ে আমার উম্মতদেরকে শেষ করে দিবে। আমি থাকলে হয়তো আমার সম্মানে আল্লাহ গজব দিবে না, অত বড় গজব দিয়ে তাদেরকে ধ্বংস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর আল্লাহ নিয়ামতকে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম কতটুকু মানি সব কিন্তু রেকর্ড হচ্ছে। মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আপনার আমার কাদের ভিতরে 2 জন ফেরেশতা আছে, কিরামুন কাতিবিন। ভালো করলে নেক করলে নেক লেখে, বদ আমল করলে পাপ লেখে, সবগুলো রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার আমল নামা আপনার আমার হাতে দিয়ে বলবে, ও বান্দা এবার তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি মিলাও, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তোমার হিসাব তোমার কাছেই তো যথেষ্ট। আপনি আমি জীবনভর কি করেছি আপনি আমি তো সব জানি। এই পৃথিবীতে আপনাকে আমাকে সুযোগ দেওয়া হয়েছে সারা জীবন ভর যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে কোনদিন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনাকে পিঠে সোজা করবে না। আর যদি আপনাকে আমাকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন সারা জীবনবার আল্লাহর কদমে সিজদা করে থাকেন, কেউ আপনাকে বাধা দিবে না। এটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। কেউ লেখে কেউ লেখে না, কেউ অ্যান্সার ঠিক মতো দেয় কেউ দেয় না। যিনি অ্যান্সার ঠিক মতো দেন তিনি পরীক্ষায় ভালো রেজাল্ট করেন, পাশ করেন। আর যিনি উত্তর ঠিক মতো লিখবে না সে তো পরীক্ষা 3 মাস পর রেজাল্ট হবে 0। কিন্তু এই দুনিয়া হল আখিরাতে পরকালের শস্য ক্ষেত্র। আল্লাহ নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের কামাইয়ের জায়গা। পরকালে কোনো কবরে গেলে কানলে কোনো লাভ হবে না। কবরে যদি গিয়ে আপনি সিজদায় পড়ে থাকেন কোনো লাভ হবে না। হাসরের ময়দানে কানলে কোনো লাভ হবে না, কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামার খাতা বন্ধ হয়ে যায়। এক আল্লাহর ওলি যাচ্ছে কবরের কাছ থেকে, কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে। এই আল্লাহর ওলি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কবরের কাছে গেছেন, যে দেখেন ওই কবরের ভিতরে একজন হাফেজে কোরআন, সে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ ওলি বলল, হাফেজে কোরআন তুমি এই কবরের ভিতরে কতদিন, কত বছর, কত খতম তুমি তেলাওয়াত করেছ? হাফেজে কোরআন বলতেছে, আমি এখানে কবর আসার পর চিন্তা করলাম আমি কি করব। আমি কবরে শুয়ে শুয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। 1 খতম নয়, 2 খতম নয়, আমি 10 লক্ষ বার কোরআন খতম করেছি। আল্লাহ ওলি ছুড়ে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে এত খতম কোরআনে তেলাওয়াত করেছেন। হাফেজে কোরআন বলতেছে, আল্লাহ ওলি
আপনি যে আমার কথা শুনে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ যে সব হয়েছে সবটা আমারে দিয়ে দেন। আর 10 লক্ষ বার যে কোরআন খতম করেছি এর সবটা আপনি নিয়ে নেন। তাহলে আমি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেছি, এতে কোনো লাভ হয় না, কোনো নেকি আমাকে দেওয়া হবে না। আর আপনি যে সুবহানাল্লাহ বলেছেন এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে এত সব দান করেছেন। হাদিস শরীফ আছে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা বাইনাল মিজান ওয়া তামলা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর পাকের বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকি দ্বারা আপনার আমার নামে ভরপুর করে দেয়। শুধু তাই নয়, পরকালের ময়দানে আপনার আমার নেকি এবং বদির ওজন করা হবে। হবে কি হবে না? নেক দেওয়া হবে বদির পাল্লায়, বদি দিয়ে ওজন করা হবে। তখন যদি আপনার আমার নেকির পাল্লা হালকা হতে চলে, আর তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। এই দুনিয়া হলো আপনাকে আমাকে পরকালের পাথেও সংগ্রহ করার শস্যক্ষেত্র পরীক্ষার হল। এখানে বসে আপনি আমি যা কিছু করব এটাই পরকালে পাওয়া যাবে, কারণ সব কিছু রেকর্ড করে রাখা হচ্ছে, সব কিছু লিখে রাখা হচ্ছে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ হুকুম হাকাম আপনাকে মানতে হবে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে আমাকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সে আল্লাহ দরবারে যে কি জবাব দিব? আল্লাহ পাক বলেন লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি কেন সে আল্লাহর হুকুম মানবো না? আমি কেন সে আল্লাহর কথা মানবো না? ওই আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দরবারে তো আপনাকে আমাকে চলে যেতে হবে। কি করে আল্লাহর হুকুমগুলো অমান্য করি? আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আবার আল্লাহ দরবার চলে যেতে, আবার আল্লাহ চিন্তা করুন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে বান্দা তুমি আমার সঙ্গে নাফরমানি করো? তোমার নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না। আমি আল্লাহ পাক মৃত্যু থেকে তোমাকে জিন্দা করলাম, আবার তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে জিন্দা করব, আবার তোমাকে আমার দরবারে হাজির করব। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর সঙ্গে কি করে নাফরমানি করি? আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার হুকুম যদি পছন্দ না হয়, আমার নির্দেশ যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আমার রাসূল যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে আমার জমিন ছাড়ো, আমার আসমান ছাড়ো, আমার সৃষ্টি জগৎ ছাইরা তোমরা পলাইয়া যাও, বের হয়ে যাও। ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশাল জিন জাতি বলেন সে মানব জাতি, আমার হুকুম আকাম যদি পছন্দ না হয়, আমার জমিন ছাড়ো, আমার আসমান ছাড়ো, আমার সৃষ্টি জগৎ ছাড়ো, আমার নিয়ামত রাজি ছাড়ো, বলিয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার সৃষ্টি জগৎ ছেড়ে পালিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। সে আল্লাহকে আমরা চিনি না। যে আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলো, কত সুন্দর করে হাত দিল, কত সুন্দর পা দিল, কত সুন্দর চক্ষু দিল, কত সুন্দর ভাবে আল্লাহ পাক আপনাকে বানালেন, সৃষ্টি করলেন, সে আল্লাহকে চিনলাম না। আল্লাহ বলে বান্দারে চিন্তা করে দেখেছো আমি কিভাবে তোমাকে সৃষ্টি করলাম? আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা যে শুকর কি নিক্ষেপ করো,
এর দ্বারা সন্তান তোমরা তৈরি করো না, আমি আল্লাহ তৈরি করি। আল্লাহ বলেন আমি আল্লাহ তৈরি করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি করা মানুষের পক্ষে সম্ভব নয়। একটা গাছের পাতা মানুষ বানাইতে পারে না, একটা চাউল মানুষ তৈরি করতে পারে না। চাউল দিয়ে বিভিন্ন রকমের খাবার মানুষ তৈরি করতে পারে, কিন্তু মূল চাউল তৈরি করতে পারে না। একটা গাছের পাতার মতো পাতা তারা তৈরি করতে পারে, কিন্তু গাছের পাতার ভিতরে যেভাবে রগ আছে, কষ আছে, এইরকম বিজ্ঞানীদের তৈরি করা গাছের পাতার ভিতরে এরকম নাই। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছে, আমি কিভাবে সৃষ্টি করলাম তুমি কি চিন্তা করে দেখেছো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে মাটির সার নির্যাস থেকে আমি তো আল্লাহ তোমাকে তৈরি করেছি। এই আয়াতের ব্যাখ্যা হয়েছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে আদম থেকে তৈরি করেছেন। এরপর সৃষ্টি জীবকে, মানব সৃষ্টিকে আল্লাহ পাক ফোঁটায় পরিণত করেছেন। এক ফোঁটা মিম্মাই মাহিন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে বান্দা চিন্তা করে দেখেছো কিভাবে আমি তোমাকে বানাইলাম? ইয়াকুলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিস সালাস। মায়ের রেহেমের ভিতরে তিনটা পর পর অন্ধকার পর্দার ভিতরে আমি সেই নাপাক পানিটুকু পৌঁছায়া, এরপর আমার আল্লাহ পাক বলে আমার কুদরত কাজ করতে লাগলো রে, আমার রহমত কাজ করতে লাগলো। মন্থন করে করে 40 দিন পরে এই পানি ফোঁটাটুকু আমি আল্লাহ তাআলা রক্তের পিণ্ড আকারে বানাইয়া দিলাম। সুম্মা জাআলনাহু নুতফা, এরপরে 40 দিন মন্থন করে করে রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ পাক গোস্তের পিণ্ডর আকারে বানাইয়া দিলাম। এরপর আল্লাহ বলে আমি এর ভিতরে কচি কচি হাড্ডি বসাই দিলাম। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর কত সুন্দর করে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি তোমার নিজের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ বলে বান্দারে চিন্তা করে দেখেছো ওই মায়ের রেহেমের ভিতরে খাবারের প্রয়োজন হলো, সন্তান কোথা থেকে খাবার পাবে? আল্লাহ বলেন বান্দারে আমি তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয়া তোমার পেটের সঙ্গে তোমার মায়ের পেটের সঙ্গে একটা তার লাগাই দিলাম। ওই তার দিয়ে নাপাক পানি নাপাক রক্ত আমি পাস করে দিলাম। আমি তোমার জবান দিয়া মুখ দিয়া খাওয়াইলাম না। আল্লাহ ইচ্ছা করলে আমি মুখ দিয়াও নাপাক রক্ত খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াই নাই। এই জন্যে তুমি পৃথিবীতে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ আল্লাহ कैसे शीरी नाम है, अल्लाह अल्लाह कैसे शीरी नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह मुझे किरसो पूछियो शाख गुल में क्या मुबारक है, बुलबुली से पूछियो। সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায়, আল্লাহর জিকির তারা করে সর্বদাই। নদ নদী পর্বতাদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত। ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা জিকির গফুর। এসব ভেদের কথা জানে ওই জন যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি শ্রবণ। আল্লাহ যাকে বাতিনি জ্ঞান দান করেছেন সে সব জিনিস বুঝতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে মায়ের রেহেমের ভিতরে 10 মাস পেরিয়ে গেল, এরপর আর থাকার জায়গা হবে না। আল্লাহ বলে কিভাবে দুনিয়ায় পাঠাইলাম বান্দা তুমি কি চিন্তা করে দেখেছো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে বান্দারে এমন অবস্থায় আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, তোমার তখন কথা বলার শক্তি ছিল না, যাওয়ার মতো ক্ষমতা ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না, অসহায় দুর্বল করে আমি তোমাকে পাঠাইলাম। কিন্তু তোমাকে আমি দিলাম ওয়াজালা লাকুমুস সামা শ্রবণ শক্তি, এবং আফিদা একটা অন্তর দিলাম, শ্রবণ শক্তি দিলাম। এরপরে তোমাকে অন্তর দিলাম চিন্তা ভাবনা করার জন্য। অর্থাৎ আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে সুন্দর করে দুনিয়ায় পাঠাইলেন,
আর দুনিয়া এসে কি খাবো? খাবারটা আল্লাহ পাক দুনিয়া আসার আগে 6 মাস আগে আপনার আমার মায়ের বুকের উপর আল্লাহ পাক গরম কইরা রাখা দিলে। আল্লাহ বলে, বান্দারে আমি কিন্তু তোমাকে ভুলি নাই, মুহূর্তে আমি তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছি, রহমতের চাদর দিয়ে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। এরপর দুনিয়া এসে আবার কি খাবে? এই দুনিয়াটা তোমাকে বসবাস উপযোগী বানাই দিলাম। আল্লাহ বলো, আমি জমিনকে বানাইছি বিছানা, ওয়াসসামা বিনা, আকাশকে বানাই দিয়েছি ছাদ। অর্থাৎ পৃথিবীকে মানুষ বসবাস উপযোগী আল্লাহ বানালেন। চাঁদ আবিষ্কার হচ্ছে, সেখানে মানুষ বসবাস করার উপযোগী নাই, সেখানে পানি নাই, সেখানে অক্সিজেন নাই, সেখানে গাছ নাই, সেখানে মানুষ থাকতে পারে না। মঙ্গল গ্রহ আবিষ্কার হয়, সেখানে মানুষ বসবাস করার উপযোগী নাই। আল্লাহ বলে, এই পৃথিবীকে আমি মানুষ বসবাস উপযোগী বানাইয়া দিলাম। আল্লাহ বলে, বান্দারে চিন্তা করে দেখেছি, যখন আমি পৃথিবী সৃষ্টি করলাম তখন পৃথিবী কাঁপতেছে, তখন পৃথিবী কাঁপতেছিল। আর পৃথিবী যদি কাঁপতে থাকে তাহলে তো মানুষ বসবাস করতে পারবে না, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং তো তৈরি করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, পৃথিবীর কাঁপাকে বন্ধ করার জন্য ওয়াল জিবালা আওতাদা, বড় বড় উঁচু উঁচু পাহাড় বানায়া ব্যারেক হিসাবে আমি ঘিরে দিয়ে পৃথিবীর কাঁপাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, পৃথিবীর জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। ওয়াফিল আরদি কিতাবুন মুতাজাওয়াজ, আল্লাহ বলেন এক এক জমিনের বৈশিষ্ট্য এক এক রকম, এক এক দেশে এক এক রকম ফসল হয়। বরিশালে যেভাবে ধান হয় সেভাবে ঢাকাতে হয় না, মুন্সিগঞ্জে আলু হয়, চাঁপাই নবাবগঞ্জে যেখানে আম হয়, সিলেটে যাবেন সেখানে চা বাগান, সেখানে চা পাতা হয়। এক এক দেশে রকমের, এক এক জমিনের বৈশিষ্ট্য এক এক রকম। আল্লাহ বলেন, কোন গাছকে আমি সৃষ্টি করেছি এক কাণ্ড বিশিষ্ট, আবার কোন গাছকে সৃষ্টি করেছি একাধিক কাণ্ড বিশিষ্ট। সমস্ত গাছগুলো, সমস্ত ফসলগুলো জমিন থেকে একই পানি শোষণ করে, একই রস শোষণ করে। আল্লাহ বলেন, ফসলের ক্ষেত্রে করে দেয় আমি আলাদা। মরিচ কত ঝাল, আম কত মিষ্টি, তেঁতুল কত টক। আল্লাহ বলে, ফলের ক্ষেত্রে আমি করে দিয়েছি আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব নিয়ামত খাবে আর বান্দা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, জিনেরা বলে এক আল্লাহ, আমরাও বলি আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনলাম না। যদি আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, লাভ হবে আপনার আমার। যদি আল্লাহকে না চিনি, আল্লাহকে না মানি, তাতে লস হবে আপনার আমার। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর হুকুম মানে, এতে আল্লাহর আল্লাহ এই তো মোটো বাড়বে না। তামাম পৃথিবীর মানুষ আল্লাহর বিরুদ্ধে মিছিল মিটিং করা শুরু করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে মানে না, তাতে আল্লাহর কোনো লস হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম,
বিদ্যা বুদ্ধি তাকে দান করেছিলাম, বিজ্ঞান তাকে দান করেছিলাম। বললাম এরপরে ও লোকমান, তুমি যদি আমার কথা মানো, আমার হুকুম মানো, তাতে লাভ হবে তোমার। আর আমার হুকুম যদি না মানো, আমার শুকর আদায় যদি না করো, লস হবে তোমার। আল্লাহ হচ্ছেন বেনিয়াস, আল্লাহু গনিয়ুন, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে সবাই মুখাপেক্ষী। এই জন্য আল্লাহর শুকর আদায় করলে, আল্লাহর কথা মানলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে তুমি যদি আমার কথা মানো, আমার হুকুম মানো, আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কুফরি করো, আর যদি নিয়ামতকে নাশকরি করো, তাহলে আমি তোমাদের থেকে নিয়ামত ছিনাই নিব। আল্লাহ বলে রাজ্য সাম্রাজ্য আমি আল্লাহ দান করি, যাকে ইচ্ছা রাজ্য দান করি, যাকে ইচ্ছা সাম্রাজ্য দান করি, যাকে ইচ্ছা আমি অপরিমিত রিজিক দান করি, আর যাকে ইচ্ছা আমি মেপে মেপে দান করি, কারণ রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। এই পৃথিবীতে এমন কোন সৃষ্টিজীব নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে রাখেন। আল্লাহ বলে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকল সৃষ্টিজীবীর রিজিকের দায়িত্ব আল্লাহ বলে আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ বলেন আমি হলাম উত্তম রিজিক দাতা। কত রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, একটু নিজে দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহ বলেন জমিনে ফসল দিয়া দিলাম, নদীর ভিতরে মাছ দিয়া দিলাম। ওয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু লাহমান তরিয়ান, নদী থেকে তোমরা তরুতাজা মাছ তোমরা সংগ্রহ করে খাও। এর ভিতরে রয়েছে আরো অনেক দামি দামি জিনিস, হিল্লা, যেটা তোমরা ভূষণ হিসেবে পোশাক হিসেবে পড়তে পারো, দামি দামি পাথর, দামি দামি মূল্যবান জিনিস ওই সাগরের ভিতরে আমি আল্লাহ দান করে দিয়েছি। ফসল হয়ে গেল, মাছ হয়ে গেল, গোশত হয়ে গেল, কিভাবে পাক করবো, আগুন কোথায় পাবো? আল্লাহ বলে আফারাইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা আগুন হিসেবে জ্বালানি হিসেবে গ্যাস বা লাকড়ি যা কিছু ব্যবহার করো, আল্লাহ বলে এটা তোমরা কোথায় পেলে? এটা তো আমি আল্লাহ দান করে দিয়েছি। পৃথিবীতে দেখা যায় যেই মুসলিম দেশ, যেই মুসলমান দেশটা মুসলমানদের, এই মুসলমানদের পায়ের তলে আল্লাহ পাকে এত নিয়ামত দিয়ে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, স্বর্ণের খনি, তেলের খনি, বাংলার জমিনে নিচে গ্যাসের খনি আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা জ্বালানি হিসেবে যে গ্যাস ব্যবহার করো, আগুন জ্বালাও, কোথায় পেলে? আল্লাহ বলে আমি আল্লাহ দিয়েছি। কত নিয়ামত দান করেন। আল্লাহ বলেন তোমরা যে পানি পান করো, কোথায় তোমরা পানি পাও? আল্লাহ বলে আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা পানি হিসেবে যে পানি পান করো, কোথায় পাও? পানি তো আমি আল্লাহ দেই বৃষ্টির আকারে, মেঘ থেকে যে বৃষ্টি আসে। আল্লাহ বলে ওয়ারসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবাত, আমি আল্লাহ মেঘ দিয়ে বৃষ্টি আমি আল্লাহ পাঠাইয়া দেই। মেঘ আসে বৃষ্টি থেকে, বৃষ্টি থেকে মেঘ আসে, মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ আসে সমুদ্রের পানি বাষ্পীয় হয়ে, সমুদ্রের পানি তো আসলে নোনা, নোনা পানি বাষ্পীয় হলো, মেঘ তো তাহলে নোনা হওয়া উচিত, বৃষ্টির পানি তো নুন হওয়া উচিত। আল্লাহ বলে বান্দারে না না, আমি তোমাকে ভুলি নাই, তোমার কষ্ট হবে, এই জন্য এটাকে আমি মন্থর করে নোনা পানি মিষ্টি বানায়া, মেঘ বানায়া আমি তোমার এলাকায় আমি মেঘ পৌঁছাইয়া মিষ্টি পানি বৃষ্টির আকারে বর্ষাইয়া দিলাম। আল্লাহ বলে বান্দার আমি ইচ্ছা করলে নোনা পানি বৃষ্টির আকারে বর্ষাই দিতে পারি, নোনা পানি বৃষ্টির ভিতরে বর্ষাইয়া দিতে পারি, তাহলে ফসল হবে না, জমিনটা পুড়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি মিষ্টি পানি বৃষ্টির আকারে বর্ষাইয়া দিলাম। এত কিছু নিয়ামত দিয়ে তোমাকে সাজাই। ও বান্দা তুমি আমাকে চিনো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করতেছি, তুমি আমাকে চেনো, আমার পরিচয় লাভে ধন্য হও, আমার হুকুম ভাঙ্গম মেনে চলো, আমার কদমে সিজদায় পড়ে যাও। বান্দা যখন আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, ওয়া সুজুদ ওয়া কতারিব, আল্লাহ সব চাইতে কাছে এসে যায়, সব চাইতে আল্লাহ তখন বেশি খুশি হইয়া যায়। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, একবার যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন 70 বার আমি জবাব দিয়ে আর বলি বান্দার ডাকো কেন, বোলাও কেন, আমি তোমার কাছে, আমি দূরে নই। আল্লাহ দূরে নেই, আল্লাহ কত কাছে। আল্লাহ বলে নাহানু আকরাবু ইলাইহি
মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার ঘাড় রব তোমার থেকে যত দূরে, এর চাইতে আমি আল্লাহ তোমার কাছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহ পাকের করুণা আমাদের উপরে, রহমত আমাদের উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা বুঝি না সেই আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান, আমরা কতগুলো গুনাহগার বান্দা ব্যতীত হয়ে আপনার শাহী দরবারে, মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জুমার নামাজকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিনের হাদিয়া আকায়ে মাওলা তাজদারে মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবীজি রওজাতে পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটিতে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবর আল্লাহ সকল রুহিয়ার হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা বংশগুলি ওস্তাদ মাই মুরব্বী যে যে অন্ধকার কবর আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি, জীবন বার জেনে না জেনে, বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছি। আল্লাহ আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলের উপরে খাস রহমত আপনি নাজিল করে দেন। যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের সকলকে ইবাদত করুন। আমাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আপনি বরকত দিয়া দিন। রিজিককে প্রশস্ত করে দিন, চাকরির উন্নতি দান করে দিন। আল্লাহ আপনার খাস বান্দা ওই হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলেছেন, অন্তর মাওলা দিলের খবর জানেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দেন ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লাহ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।